অংশে আমি দেখাবো যে টালিগঞ্জ মেট্রো থেকে এখানে আসতে কতটা সময় লাগে, ডেভেলপার যা বলছেন এবং বাস্তবে একজন ক্রেতার কি জানা উচিত। আমরা সবসময় বলি যে বাড়ি কেনার আগে একদিন শুধুমাত্র ফ্ল্যাট দেখতে আসবেন, একদিন অফিস যাওয়ার সময় আসুন, আর একদিন সন্ধ্যাবেলায় ফিরে যান। তখনই বুঝবেন আপনি শুধুমাত্র একটা ফ্ল্যাট কিনছেন না আগামী 20 বছরের জীবনযাত্রা বেছে নিচ্ছেন। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে যাদের প্রতিদিন দক্ষিণ কলকাতা, জোকা, ঠাকুরপুকুর, বেহালা বা টালিগঞ্জ অঞ্চলে যাতায়াত, তাদের জন্য এই লোকেশন অনেকটাই বাস্তবসম্মত। কিন্তু যদি প্রতিদিন সেক্টর 5, নিউ টাউন বা এয়ারপোর্টে অফিস করতে হয়, তাহলে যাতায়াতের সময়টা আগে হিসেব করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সব প্রজেক্ট সবার জন্য হয় না, সঠিক প্রজেক্ট হলো সেটাই যেটা আপনার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে যায়। আমি বলি ডিস্টেন্স নয়, ট্রাভেল টাইম দেখুন। কলকাতায় কখনো 8 কিলোমিটার যেতে 15 মিনিট সময় লাগে, আবার কখনো 45 মিনিটও সময় লাগে। তাই বাড়ি কেনার আগে একবার অন্তত অফিস টাইমে এই রুটটা ট্রাই করে দেখুন। দৈনন্দিন জীবনের সুবিধার দিক থেকেও এলাকাটি ধীরে ধীরে গড়ে উঠছে। প্রজেক্টের কাছেই রয়েছে স্কুল, কলেজ, নেপালগঞ্জ হাট, সরোজ গুপ্তা ক্যান্সার হসপিটাল সহ একাধিক শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ প্রতিদিনের প্রয়োজনীয় কাজের জন্য খুব দূরে যেতে হবে না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন দুটো ফ্ল্যাট আছে, একটা একদম শহরের ভিতরে যেখানে ধুলো বালি একদম ঘিঞ্জি এলাকা, আর একটা একটু বাইরের দিকে, কিন্তু সকালে বারান্দায় দাঁড়িয়ে পাখির ডাক শুনতে পাওয়া যায়। আপনি কোনটা বেছে নেবেন? কমেন্টে লিখুন এ অথবা বি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রজেক্টে যারা থাকেন তারা আসলে কি ধরনের জীবন পাবেন? গ্রিক থিম, স্মার্ট ফিচার্স, ক্লাব, সুইমিং পুল, এআই সিকিউরিটি, এসব কি শুধু ব্রোশিওরের ছবি, নাকি বাস্তবেও এগুলোর মূল্য আছে? অনেকেই ফ্ল্যাট কিনতে এসে একটা ভুল করেন, তারা ক্লাব দেখে ফ্ল্যাট বুক করেন, সুইমিং পুল দেখে এক্সাইটেড হয়ে যান। তো আমি বলি অ্যামিনিটিস দেখে নয়, লাইফস্টাইল দেখে ফ্ল্যাট কিনুন। কারণ সুইমিং পুল বছরে হয়তো মাত্র 10 বার ব্যবহার করুন, কিন্তু রাস্তা, আলো, বাতাস আর চারপাশের পরিবেশ ব্যবহার করবেন প্রতিদিন। এই স্মার্ট সিটির প্রথম ফেজ সান্তোরিনি প্রায় 4.74 একর জায়গার উপর তৈরি হচ্ছে। এখানে 12টি G+4 টাওয়ার এবং মোট 384টি অ্যাপার্টমেন্টের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে 65%-রও বেশি খোলা জায়গার কথা উল্লেখ করা হয়েছে। আজকের দিনে যেখানে অনেক প্রজেক্টে বিল্ডিংয়ের ভিড় বেশি দেখা যায়, সেখানে তুলনামূলকভাবে খোলা জায়গা এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। এই প্রজেক্টের সবচেয়ে আলাদা বিষয় এর গ্রিক থিম আর্কিটেকচার। সাদা নীল রঙের ডিজাইন, খোলা ল্যান্ডস্কেপ এবং রিসর্টের মতো পরিবেশ, এগুলো শুধু দেখানোর জন্য নয়, বরং দৈনন্দিন জীবনকে একটু আলাদা অনুভূতি দেওয়ার চেষ্টা। অবশ্যই কারো কাছে এটা বাড়তি আকর্ষণ, আবার কারো কাছে এটি খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এখানে রয়েছে গ্রিক থিম সুইমিং পুল, জগিং ট্র্যাক, যোগা জোন, ইনডোর গেমস, কমিউনিটি হল, কিডস প্লে এরিয়া, ওপেন এয়ার থিয়েটার, পার্টি লন, সিনিয়র সিটিজেন হ্যাং আউট, ন্যাচারাল ওয়াটার বডি এবং আরও অনেক লাইফস্টাইল অ্যামেনিটি। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনি কি সত্যি এগুলো ব্যবহার করবেন, নাকি শুধু ব্রোশিওরে দেখে ভালো লাগছে? এই প্রশ্নের উত্তরটা বুকিংয়ের আগে নিজেকেই দিতে হবে। বর্তমান সময় শুধু সুন্দর বিল্ডিংই যথেষ্ট নয়, নিরাপত্তা এবং প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টে এআই ভিত্তিক সিসিটিভি, বায়োমেট্রিক ও র্যাপিড এন্ট্রি, অ্যাপ বেসড কমিউনিটি ম্যানেজমেন্ট, ইভি চার্জিং, সোলার লাইটিং এবং হোম অটোমেশন রেডি ফিচার্সের পরিকল্পনা রয়েছে। যারা ভবিষ্যতের কথা ভেবে বাড়ি কিনতে চান, তাদের কাছে এগুলো আকর্ষণীয় হতে পারে। তবে একটা বিষয় খুব সৎভাবে বলি, যে কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ব্রোশিওরে যে ফিচার্স গুলো দেখানো থাকে, স্টেপ বাই স্টেপ হ্যান্ডওভার পাওয়ার ঠিক আগে কতটা কি হচ্ছে দেখে নেওয়া উচিত এবং এগ্রিমেন্ট পেপারের সাথে মিলিয়ে নেওয়া উচিত। কারণ ব্রোশিওর একটি ধারণা দেয়, কিন্তু চুক্তির নথি আইনের দিক থেকে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ।
এবার আসি এমন একটা বিষয়ে যেখানে কলকাতার 90% ক্রেতা ভুল করেন। 740 স্কোয়ার ফিট, 810 স্কোয়ার ফিট, 1040 স্কোয়ার ফিট শুনতে ভালো লাগে, কিন্তু আসলে আপনি ব্যবহার করতে পারবেন কতটা? সুপার বিল্ড আপ এবং কার্পেট এরিয়ার মধ্যে পার্থক্য না বুঝলে লাখ লাখ টাকার ভুল সিদ্ধান্ত হতে পারে। আমি যদি আপনাকে বলি যে এই ফ্ল্যাটটা 810 স্কোয়ার ফিট, তাহলে আপনার প্রথম প্রশ্ন কি হওয়া উচিত বলুন তো? বড়, কিন্তু আমি কি বলতে চাইছি আশা করি আপনারা সেটা সবাই বুঝতে পেরেছেন। এখানেই বেশিরভাগ ক্রেতা ভুল করেন। অ্যাডভার্টাইজমেন্টের বড় সংখ্যা দেখেন কিন্তু আসল প্রশ্নটা করেনই না, কার্পেট এরিয়া কত? এই প্রজেক্টে যেমন 810 স্কোয়ার ফিট 2 BHK এর কার্পেট এরিয়া প্রায় 496 স্কোয়ার ফিট, আবার 740 স্কোয়ার ফিট 2 BHK এর কার্পেট এরিয়া প্রায় 441 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনার প্রতিদিনের ব্যবহারযোগ্য জায়গা বোঝার জন্য কার্পেট এরিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা সব ক্লায়েন্টকে একটা কথা বলি যে প্রাইস পার স্কোয়ার ফিট কত করে, এটা জানার সাথে সাথে অবশ্যই জেনে নেবেন যে কার্পেট এরিয়া কতটা আছে। কারণ আপনি ইএমআই সুপার বিল্ড আপের উপর দেবেন কিন্তু থাকবেন কার্পেট এরিয়ার উপর। কারণ বড় ফ্ল্যাট সুখ দেয়, কিন্তু অতিরিক্ত ইএমআই অনেক সময় সেই সুখটাই কেড়ে নেয়। আর একটা বিষয় অনেকেই ভাবেন আগে পুরো টাকা জমুক তারপর বাড়ি কিনবো, আসলে সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। এবার একটা প্রশ্ন হলো, এই প্রজেক্ট কি শুধুমাত্র থাকার জন্য নাকি ভবিষ্যতের ইনভেস্টমেন্ট পারপাসেও রাখা যেতে পারে? এখানেই অনেকের মতভেদ থাকে, আর আমি সেই বিষয়টাই একটু পরে বিশ্লেষণ করছি। কারণ দাম কম হলে ইনভেস্টমেন্ট যে বিরাট ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই, বা দাম বেশি হলে ইনভেস্টমেন্ট বিরাট খারাপ হয়ে যাবে এমনও কোনো কথা নেই। এবার আসি সেই প্রশ্নে যেটা সব থেকে বেশি আমাকে করা হয়, যে দাদা আমি নিজে থাকার জন্য দেখবো নাকি ইনভেস্টমেন্ট পারপাসে এটা কিনে রাখবো? প্রথমে একটা বিষয় পরিষ্কার করে বলি, রিয়েল এস্টেটে কেউই ভবিষ্যতের দাম নিশ্চিত করে বলতে পারে না। যদি কেউ বলে এখানে 5 বছরে দাম দ্বিগুণ হবেই, তাহলে সেই কথাকে একটু সতর্কতার সঙ্গে শুনবেন। কারণ প্রপার্টি মার্কেট অনেক বিষয়ের উপর নির্ভর করে: ইনফ্রাস্ট্রাকচার, চাহিদা, সরকারি উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। তবে একজন বিনিয়োগকারী হিসাবে আমি কি দেখব? আমি দেখব এলাকায় নতুন রাস্তা হচ্ছে কিনা, নতুন আবাসন আসছে কিনা, স্কুল, হাসপাতাল, বাজার বাড়ছে কিনা, মানুষ ধীরে ধীরে বসবাস শুরু করছে কিনা। এই ধরনের পরিবর্তন দীর্ঘমেয়াদে একটি এলাকার সম্ভাবনা বাড়াতে পারে। এই করিডোরে ধীরে ধীরে সেই পরিবর্তনের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা অবশ্যই করবেন। মনে রাখবেন এই প্রজেক্টের সম্ভাব্য পজিশন ডিসেম্বরের 2028, অর্থাৎ বুকিং করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি এতদিন অপেক্ষা করতে পারবো? এবারে সেই বিষয়টাতে চলে আসি যেটার জন্য আপনারা ভিডিওটা অধীর আগ্রহে দেখছেন, যে সব মিলিয়ে খরচ কত। বর্তমানে এই প্রজেক্টে 2 BHK এর বেস প্রাইস প্রায় 28 থেকে 31 লক্ষ টাকার মধ্যে। পার্কিং সহ মোট খরচ প্রায় 33 থেকে 35 লক্ষ টাকার মধ্যে পড়তে পারে। আর 3 BHK এর ক্ষেত্রে পার্কিং সহ মোট খরচ আনুমানিক 43 থেকে 45 লক্ষ টাকার মধ্যে হতে পারে। তবে ফ্লোর, ফেসিং, অফার এবং বুকিংয়ের সময় অনুযায়ী এই সংখ্যা পরিবর্তিত হতেও পারে। আমি সবসময় বলি, বুকিং এর আগে একটা কাগজে লিখে নিন ফ্ল্যাটের দাম, পার্কিং, জিএসটি, রেজিস্ট্রেশন, মেইনটেনেন্স, ডিপোজিট, ইলেকট্রিক মিটার, লিগ্যাল কস্ট আর অন্য যে কোনো চার্জ। আমরা অভিক রিয়েলটিতে শুধু একটা প্রজেক্ট দেখাই না, প্রয়োজন হলে একই বাজেটে 4-5টা প্রজেক্ট পাশাপাশি বসিয়ে তুলনা করিয়ে দিই। কারণ একটা প্রজেক্ট আপনার জন্য ভালো হতে পারে, আবার একই প্রজেক্ট অন্য একজনের জন্য একেবারেই সঠিক নাও হতে পারে। রিয়েল এস্টেটে বেস্ট প্রজেক্ট বলে কিছুই নেই, আছে শুধু রাইট প্রজেক্ট। ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমি অভিক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর বাড়ি কেনার আগে অবশ্যই সমস্ত নথি একজন যোগ্য আইনজীবী দিয়ে যাচাই করিয়ে নেবেন। ধন্যবাদ।